আসসালামু আলাইকুম। কানাডায় সাধারণত বাড়িঘরগুলো কী ধরনের হয়ে থাকে, আমার এখানকার অ্যাকোমোডেশন এবং লিভিং কস্ট কেমন, সেই সম্পর্কে আজকে একটি ধারণা দিব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে আমার বাসাটি দেখাবো এবং সামার ও উইন্টার দুই সিজনেই বাসার আশেপাশের প্রকৃতি ও পরিবেশ কীরকম হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই মাঠটি আমার বাসার পাশেই একটি প্লেগ্রাউন্ড। তো বিকেলে হাঁটতে বের হয়ে আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করছি। এই যে দেখা যাচ্ছে বাড়িঘরগুলো, এখানেই হচ্ছে আমার বাসা। মাঠ থেকে বাসার সামনে চলে এলাম। চলুন আপনাদেরকে আমার বাসায় নিয়ে যাই। আমার ঠিক পেছনে সাদা রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটিই আমার বাসা। যদিও দেখে মনে হচ্ছে যে একটি একতলা বাড়ি, কিন্তু এটি কিন্তু আসলে দোতলা একটি বাড়ি। আর এই যে গাছটি দেখছেন, দেখে মনে হচ্ছে যে গাছটি মরে গেছে, আসলে কিন্তু তা না। এখানে এখন এরকম একটি সময় চলছে যে উইন্টার যাবো যাচ্ছি ভাব আর সামার আসবো আসছি ভাব। ফলে যেটি হয়েছে, উইন্টারে তো সব গাছগুলো একেবারে পাতা ঝরে এরকমই হয়ে থাকে, কিন্তু সামার যখন চলে আসবে তখন একদম সবুজ এবং ফুলে ভরে উঠবে গাছগুলো। তো চলুন বাসার ভেতরে প্রবেশ করি। এই যে বাড়ির আঙিনায় ধূসর ঘাস এবং রুক্ষ গাছ দেখতে পাচ্ছেন, খুব শীঘ্রই এগুলো প্রাণবন্ত সবুজ হয়ে উঠবে। জাস্ট এক সপ্তাহ আগেই এখানে চিত্রটা কেমন ছিল আপনাদেরকে একটু দেখাই। ভিডিওর এই অংশটি মোটামুটি গত সপ্তাহে ধারণ করা। দেখুন, শ্বেত শুভ্র তুষারে কিরকম ধবধবে সাদা হয়ে রয়েছে বাসার আঙিনা। এবং মজার বিষয় হচ্ছে, এই ভিডিওটি আমি কখন ধারণ করেছি জানেন? এটি কিন্তু আমি রাতে ধারণ করেছি, অর্থাৎ কানাডিয়ান সময় রাত প্রায় 8টা সাড়ে 8টার মতন তখন বাজছিল যখন আমি ভিডিওটি ধারণ করি। এখানে মাগরিবের ওয়াক্ত হয় বা সূর্যাস্ত, সেটি হয় রাত্রে 8:30টার পরে। তো মোটামুটি রাতে 8:45-9টা পর্যন্ত এখানে আলো থাকে, দিনের মতোই একেবারে ফর্সা আলো থাকে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। এই আঙিনাটিকেই আপনারা কিছুক্ষণ আগে দেখলেন ধূসর ঘাসে আবৃত। ঠিক এই একই জায়গাটি মোটামুটি এক সপ্তাহ আগে শ্বেত শুভ্র বরফে ঢেকে রয়েছে। এখানকার ওয়েদার আসলে এরকমই। ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে খুব সুন্দর স্নোফল দেখাবো। আর আমার এই বাসায় খুব সুন্দর সুন্দর পাখি আসে। কানাডায় কিন্তু প্রচুর পাখি, ওরা যেহেতু পশু পাখিদেরকে খুব ভালোবাসে, সে কারণে এখানে মোটামুটি পাখিদের বা যে কোনো পশু পাখিদেরই স্যাংচুয়ারি বলা চলে, অর্থাৎ অভয়ারণ্য। দেখুন, এই যে একটি কাঠবিড়ালি দৌড়ে যাচ্ছে দেয়ালের উপর দিয়ে, কালো কাঠবিড়ালি, যেটি কিন্তু বাংলাদেশে দেখা যায় না। এখানে শুধু কালো না, এখানে আমি আরো নানান রকম রঙের কাঠবিড়ালি দেখেছি, বুনো খরগোশ দেখেছি, হরিণ দেখেছি। দেখুন কত বড় দোয়েল পাখি। তবে যত পশু পাখি এখন পর্যন্ত এখানে দেখেছি সব তো ভিডিও করতে পারিনি, কিছু কিছু আপনাদের জন্য করে রেখেছি। এই যে কবুতর আমার ঠিক অপোজিটের বাসার ছাদেই উড়ে এসে বসলো। এগুলোকে দেখে আমার বাংলাদেশের কবুতরগুলোর কথা খুব মনে পড়ছে। ঢাকায় আমার বেশ কিছু কবুতর রয়েছে, আমি খুব আদর করি ওদেরকে। এখানেও গাছের ডালে একটি পাখি রয়েছে, আপনারা দেখতে পেলেন কিনা জানি না। এখানেও দেখুন, এই যে দেয়ালের উপরে একটি পাখি আছে। কানাডিয়ানরা পশু পাখির প্রতি সদয় হবার কারণে এখানে প্রচুর পশু পাখি এবং এরা খুব নির্ভয়ে চলাফেরা করে।
এখানে সত্যি কথা বলতে আসার পরে আমি যত পাখির ডাক শুনেছি, আমি বাংলাদেশে বহু বছর এত পাখির ডাক শুনতে পাইনি। পাখিগুলোকে দেখে আমরা আমাদের মূল ভিডিওতে অর্থাৎ আমার বাসায় প্রবেশ করব। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. এবার চলুন বাসার ভেতরে যাওয়া যাক। একটি কথা বলে রাখি, যেহেতু ছেলে মানুষের বাসা খুবই অগোছালো, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে অগোছালো ড্রয়িং রুম। এখানে প্রচুর বই রয়েছে। এই বইগুলো অবসরের খুব ভালো সঙ্গী। এছাড়া রয়েছে ছোট্ট একটি জিম, জিমের সাথে একটি বড় আয়না এবং একটি বড় জানালা। এই যে পাতাবাহার গাছটি দেখছেন, এটি কিন্তু আর্টিফিশিয়াল নয়, এটি জেনুইন একটি গাছ। এই আরেকটি জানালা। এখানে দুটো টিভি রয়েছে, এই একটি আরেকটি এই যে, আর অগোছালো সোফা, অগোছালো টেবিল। এ বাসায় মূলত দুটো বেডরুম। রুমের অবস্থা মোটামুটি এরকমই থাকে। ঘুম থেকে ওঠার পরে আর বিছানা গোছানো হয়নি। আর এটি হচ্ছে বেডরুমের সাথেই একটি ছোট্ট রুম। আমরা নর্মালি বাংলাদেশে যেরকম ফ্ল্যাটে দেয়াল আলমারি বা ওয়াল ক্যাবিনেট বানিয়ে থাকি, এই বাসার ক্ষেত্রে যেটি হয়েছে, ওয়াল ক্যাবিনেট না করে এই রুমটি করা হয়েছে বেডরুমের সাথে, যেটিকে চাইলে স্টোর রুম হিসেবে ইউজ করা যায়। আবার ওখানে হ্যাঙ্গার দেয়া আছে, কাপড়ও রাখা যায়। তো আমি কাপড় রেখেছি। এই হচ্ছে রুম হিটার, এই জিনিসটি রুম হিটার, কারণ এখানে তো অ্যাজ ইউজুয়াল খুব ঠান্ডা পড়ে। আর এই হচ্ছে আরেকটি রুম, যথারীতি অগোছালো বিছানা। এই রুমেও আরেকটি রুম হিটার রয়েছে। প্রতি রুমেই একটি করে রুম হিটার থাকে এখানে। চলুন এবার কিচেনে প্রবেশ করি। কিচেনটি মোটামুটি ভালোই বড় এবং প্রয়োজনীয় সকল কিছুই রয়েছে। একটি ফ্রিজ, একটি টোস্টার, দুটো ওভেন, একটি ডাইনিং টেবিল, এছাড়াও রয়েছে ইলেকট্রিক চুলা এবং এই যে ক্যাবিনেটের ভিতরে প্রয়োজনীয় সকল কিছুই কিন্তু রাখা আছে। আর এগুলো হচ্ছে ওয়াশিং মেশিন, একটিতে ওয়াশ হয় আর অপরটি হচ্ছে ড্রায়ার। আর এই হচ্ছে ওয়াশরুম। এই অংশটি বাথটাবের অংশ, তবে বাথটাবের উপরে এখন দখল করে আছে গাড়ির ম্যাটগুলো। গাড়ির যে ম্যাট, সেগুলো ওয়াশ করার জন্য এখানে রাখা হয়েছে। তো এই হচ্ছে বাসা, আর এ বাসাটির ভাড়া 1500 ক্যাড। আপনাদেরকে বলেছিলাম যে স্নোফল দেখাবো। এই হচ্ছে বাসার আঙিনায় গত সপ্তাহে হওয়া স্নোফল। আমি ঠিক জানি না ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা,
তবে গত সপ্তাহে যখন আমি এই ভিডিওটি করি তখন এখানে বেশ স্নোফল হচ্ছিল। পুরো পথ কিরকম তুষারে আবৃত হয়ে রয়েছে দেখুন। ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি, সেগুলোও বরফে আচ্ছাদিত হয়ে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো স্পেশাল কিছু জানার থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি একটি বিশেষ কাজে এসেছি ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটি ইউনিভার্সিটিতে, এখানেও প্রচুর স্নোফল হচ্ছে। তো ভালো থাকুন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned.